হ্যালো সবাইকে আরেকটা ব্লগে আবার ওয়েলকাম। আজকের ব্লগটায় আমাদের সোসাইটির একটা সুন্দর ফ্লাওয়ার ভেজিটেবল এ ধরনের এক্সিবিশন হচ্ছে, যেটা একান্তই আমাদের সোসাইটির ভেতরে যত গাছ আছে সেগুলোকে একটা জায়গায় একত্রিত করে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রদর্শনের মতন করা হয়। কিছু গাছ থাকে সোসাইটিতে সাজানো, সেগুলো সবই তুলে আনে এমন নয়, কিন্তু মেজরিটি তুলে আনা হয়। আর এটা শীতকালে হয়, যেহেতু শীতের ফুল আর ফল সবজি সবই বেশি হয় সেই সময়, তাই জন্যে আজকে সকালে ইডলি ব্রেকফাস্ট দিয়ে শুরু হবে। আজকে লাস্ট ডে ফ্লাওয়ার এক্সিবিশনের, তাই আজকে ঋদ্ধিও বাড়িতে আছে। এই উপলক্ষে ওকে নিয়েই যাব দেখতে। একদম আমাদের টাওয়ারের নিচেই হয়। এই ইডলিটা আজকে সকালে বানিয়েছি, রাতে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডাল। ইডলি হলে 3:1 রেশিওতে উড়োর ডাল আর চাল, মানে 3 কাপ চাল 1 কাপ ডাল। আর ডোসা হলে সেটা 4:1 নিই। একটু খাই সোডা দিয়ে দিলাম, বেকিং সোডা। তারপর আছে ঘি দিয়ে ইডলিটা বানাবো, ওই জন্য কালারটা একটু ঘিয়েটে হবে। প্যানের পাত্রে একটুখানি ঘি ড্যাপ করে নিলাম, বুলিয়ে নিলাম। এটা খুব ডিসব্যালেন্স হয়ে যায়, তার জন্য একজনকে ধরতে হয়। ইডলিটা আমি ইন্ডাকশানে করি, হিটটা খুব সুন্দর ব্যালেন্স থাকে আর খুব প্লাফিও হয় আর অত্যন্ত সফট হয়। একটু তলায় জল দিইনি। একটা মিনি ইডলি ট্রে কিনেছি, সেটা নেক্সট টাইম দেখাবো। কয়েনের মতন ছোট্ট ছোট্ট ইডলি হয়। এই যে ইডলিগুলো আজকে একটু ঘি দিয়েছিলাম বলে একটু ঘিয়ের কালারটা এসছে। ব্রেকফাস্ট খেয়ে ছেলেমেয়েরা স্কুলে ড্রপ করে এবার আমরা যাচ্ছি। আমাদের সোসাইটির এই ফুল বা ফ্লাওয়ার এক্সিবিশন, সবজি এক্সিবিশনও হয়, সেটা আপনাদের সাথে তুলে ধরছি আমাদের লেন্সের মাধ্যমে। বিভিন্ন ধরনের বোগেনভিলা হয়েছে, প্রচুর বোগেনভিলা হয়েছে। আর এই জায়গাটা সুন্দরভাবে সাজিয়েছে, ফটো বুথের মতন করেছে। এগুলো আমাদের যারা মালি দাদা আছেন তারাই সব করেন, আর মোটামুটি অ্যাসোসিয়েশনের লোকজনরা এই টাইমটা ঠিক করেন আর কিভাবে কি হবে এগুলো ঠিক করে। এই ফুলটা আমার এত ভালো লেগেছে, আমার জামার সাথেও দেখছি ম্যাচিং। এখানে দাঁড়িয়ে একটু ছবি ছাপা তুলে নিলাম। তারপরে আপনাদের একটু সবজি দেখাতে চাই এবার। আমাদের একটা শিবালয় মন্দির আছে, তার পিছনে সবজির জায়গাটা, ওখান থেকে যা যা হয়েছে তুলে এনে এনে এখানে সুন্দরভাবে সাজিয়েছে। এটা হচ্ছে ওলকপি, বেশ অনেক কটাই ওলকপি হয়েছে। আর ওলকপি সাইজগুলো মন্দ নয়, তবে নর্থ বেঙ্গলের ওলকপি আর স্কোয়াশ আমার যেন বেশি ভালো লাগে, ওই মাটিতে যেন বেশি টেস্ট। কালিম্পংয়ের ওলকপি স্কোয়াশও আমি খেয়েছি, ওটাও দারুণ, হিলসের। এগুলো চেরি টমেটোগুলো হলুদও আছে, লালও আছে, পেকে গেছে সব। নর্মাল টমেটো সব কিন্তু আমাদের সোসাইটিতে হয় না, আমরা পাই না এসব ফল সবজি সবাই, তবে কয়েকজন যারা আছেন অ্যাসোসিয়েশনের লোকজন বা সিকিউরিটি দাদারাই হয়তো পায়। এরকম চাইলে পাওয়াই যায়, কিন্তু দেখতে ভালো লাগে না, সেই জন্য আমরা চাই না। টমেটোগুলো বেশ লাল হয়েছে। আর এই দেখুন বেগুন, অনেক বেগুন হয়েছে দেখলাম। বেশ কয়েক বছর ধরে এই ফ্লাওয়ার ভেজিটেবল এক্সিবিশনটা হয়। আর সন্ধ্যাবেলায় হয় পার্টি মানে এখানে ভাড়া দেয় ওই স্টলের মতন, রাত্রে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে, মাঝখানে বসার জায়গা করে দেয়। বেশ মনোরম পরিবেশ, আর একাকিত্ব রাখার কোনো চান্স নেই। এখানে অনেক বিদেশ থেকে এসে এই শীতকালীন সময়টা লোকেরা থাকে। অনেকের ফ্ল্যাট আছে। ফুলকপিগুলো একদম দেশি, একদম কচি, কালারটাই হলুদ হলুদ হলে দেখতে আর খেতেও বেশ ভালো লাগে। ওই সাদা জমাট ধারা ফুলকপি আমার একদম ভাল লাগে না। এগুলো কেল। এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখে, ওয়েদারটা খুব ভালো, খুব গরমও নয়, আর একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ আমাদের দিকটায়। লাউগুলো বেশ সুন্দর দেখতে হয়েছে, শেপগুলো 2-3 ধরনের আছে, এক একটা ধরনের শেপের এক একটা বৈশিষ্ট্য ধরনের রান্না। করলাগুলো হিটে বোধহয় পেকে গেছে। এই এক্সিবিশনের আগে বেশ কয়েকদিন ধরে তাদের পরিচর্যা চলে। এই বেগুনগুলো আবার অন্যরকম জাতের বেগুন। তবে আমাদের সোসাইটির লোকজন যারা থাকেন এই জায়গার সময়টা খুব আমরা এনজয় করি। তবে এটা একটা মজার জিনিস আপনাদের দেখায়। এটা আমি প্রথমে বুঝিনি, রাত্রিবেলায় যখন এসেছি তার ভিডিও ক্লিপিংটাও শেয়ার করব, তখন বুঝেছি এটা কিসের জিনিস, কিসের ডিম।
ধনেপাতা, মিন্ট, পুদিনা, অনেক ধরনের শাকসবজিও হয়েছে, স্প্রিং অনিয়ন, কামরাঙাও হয়েছে। এই কেল স্যালাডে খায়, জুস করে খায়, ওয়েট লসেও হেল্প করে। চালতা হয়েছে দেখছি, বিভিন্ন ধরনের লঙ্কা হয়েছে। আমার কাছে অবশ্য লঙ্কা ভালোই হয়, 2 সপ্তাহ 3 সপ্তাহ অন্তর অন্তর ছাড়তে হয়। এই জায়গাটা খুব সুন্দর হয়েছে, রং করেছে। প্রায় আঙুলের থেকে লম্বা। কালারও আছে, সাদাও আছে, এই সাদা না, গ্রিন আছে, লাল আছে। ঋদ্ধি ছিল বলে তাই, পরে আগের বছরও ঋদ্ধি ছিল, তার আগের বছরও ছিল। ও উদ্বোধন করেছিল এটা আবার উদ্বোধনের মতন হয়। এবার কটা ফুল দেখলেন আমাদের ফ্লাওয়ার এক্সিবিশন আমাকে কমেন্টে জানাবেন। প্রচুর পিটুনিয়া হয়েছে, ডালিয়া হয়েছে। এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। ছোটোবেলায় আমি বেলগাছিয়ে থাকতাম, তখন আমাদের পাইকপাড়ার ওখানে একটা ফ্লাওয়ার এক্সিবিশন হতো। আমি ছোটোবেলায় টিকিট কেটে দেখতে যেতাম। বিভিন্ন কালারের ক্রিসেন্থেম আমার ছাতেও আছে, কিন্তু এত কালার নেই। দেখতে বেশ ভালো লাগছে। পিঙ্ক কালারটা সবচেয়ে ফেভারিট আমার, মেরুনটাও মন্দ নয়। আর এরকমভাবে পুরো পরিবেশটা পাল্টে দিয়েছে সাজিয়ে। আমাদের সোসাইটিতে বহু মানুষ বিদেশে থাকে, তাদের ফ্ল্যাটগুলো এখানে ভাড়া বা কেউ ফ্রিও রেখে দিয়েছে। তারা বিদেশে যেহেতু আমেরিকা বা কানাডা, ইউকেতে প্রচণ্ড ঠান্ডা এই সময়টা, অনেকে চলে আসে, এই সময়টা এখানে এনজয় করে। যাই হোক, এই সালোয়ারের সাথে আমার কালারটা ম্যাচ করে গেছে দেখলাম। এখানে এই ফুলগুলো দেখা যাচ্ছে, ফুলগুলোর অনেকের নাম আমি জানতাম না, তবে মেজরিটি শীতকাল মানেই পিটুনিয়া, তো আর এই মোরগঝুটি ফুল আর ইনকা গাঁদা। তবে শীতকালে আরেকটা ফুল আমার খুব প্রিয়, সেটা হচ্ছে হাইড্রেঞ্জিয়া। আমি লাগিয়েছি কিন্তু হয়নি, এখনও পর্যন্ত হয়নি। আর কবে হবে জানি না। কার বাড়িতে হাইড্রেঞ্জিয়া আছে জানাবেন। এই ফুলটার নাম আমি জানি না, জানলেও এটাও কমেন্টে জানাবেন। তবে এটা ক্রিস্যান্থেমাম নয়। এই মোরগঝুটি ফুল এবার মরতে শুরু করে দেবে ফেব্রুয়ারি মার্চ অব্দি ম্যাক্সিমাম। সোসাইটির এই গাছটা বহু বছর পুরনো, মানে হয়তো প্রথম থেকেই আছে। আমরা 10 বছর হলো এই সাউথ সিটি কমপ্লেক্সে থাকছি, পাক্কা 10 বছর হলো। আমাদের 19 জানুয়ারি 10 বছর কমপ্লিট হলো। অনেক রিসাইকেল প্রোডাক্ট দিয়েও সাজিয়েছে, টায়ার, ফ্রিজের ওই সবজি রাখার ট্রে। এখানে একটা সুন্দর ঝর্ণা করেছে, সন্ধ্যাবেলা লাইট দিয়ে হয়। এই যে তার 4-5টা মাছ, কিন্তু মাছগুলো জলে চুপছেই না, তাই জন্য ওরা আনকমফোর্টেবলি হয়তো সুইম করছে। এই সময়টা আমার বাইরে থাকতে একদম ভালো লাগে না। সোসাইটির মধ্যে ডিসেম্বর থেকে শুরু করে এত কিছু অনুষ্ঠান হয় এই ফেব্রুয়ারি মার্চ অবধি। এরপরেই হবে হোলি। হোলিতে বেশ ধুমধাম হয়, আর ওই মাঠে চাতালটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। তো অনেক বয়স্ক মানুষরা যারা হাজব্যান্ড ওয়াইফ একা থাকে, ছেলেরা বাইরে থাকে, তাদের বেশ সময় কেটে যায়, একাকিত্বটা সেরমভাবে বোধ করে না। এখন রাত্রিবেলা রাতের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। এই টাওয়ার্সগুলোই আমরা থাকি, আর মাঝখানে যে পার্কটা সেটাই সাজিয়ে অনুষ্ঠানগুলো হয়। এই স্টলগুলো ভেতর কি বাইরের লোকরাও নিতে পারে, হয়তো নির্দিষ্ট চার্জ থাকে। আর এখানে দেখলাম আগে ভেজিটেরিয়ান ছিল, এখন ননভেজ খাবারও রাখে। এই যে এটার এখন পর্দাফাশ হলো। আমি বুঝতেই পারিনি ওটা রাজহাঁসের ডিম, সকালে দেখলাম। আমাদের যে রাজহাঁসগুলো, এগুলো মানুষে খায়। আমাদের সোসাইটিতে মাঝখানে একটা জলাশয়ের মতন আছে, ওখানে প্রচুর রাজহাঁস আর নর্মাল হাঁস আর কি। এবার আমি ভেবেছি ওই হাঁসের বিশালাকৃত ডিম, রাতে জানলাম ওটা রাজহাঁসগুলোর ডিম। ওখানে অনেক ধরনের খাবার বসেছে, তার মধ্যে ফুচকাটা খেলাম। ভেবেছিলাম এই আমৃতি বা জিলিপিগুলো কিনবো। এখানে চা, আমৃতি, টোস্ট, ব্রেড, ডিম সব বসেছে। মোগলাই পরোটাটা বসেনি, ইচ্ছা ছিল একটা মোগলাই খাবো, বহুকাল মোগলাই খাইনি। এখানে সবাই ডিনার করেই রাতে ফিরবে, কিন্তু আমি আর ডিনার করব না। আমি একটা এগরোল আর ফুচকা খেলাম, যদি খিদে পাই খাবো, না হলে আর কিছু রাতে খাবো না সেই ভেবে। আমার চিকেন রোল বা এগ পানির ওসব ভালো না, সিম্পল এগরোল আমার কাছে অমৃত। প্রচণ্ড ভালোবাসি এগরোল, কিন্তু সেরকমভাবে খাওয়া হয় না। বাড়িতে রুটি দিয়ে রোল করে খায়, কারণ এটা ডালডা দিয়ে মেজরিটি বানায়, শরীরের পক্ষে খুবই খারাপ।
একটা এগরোল খেলাম বহুত দিন পর। আগে গড়িয়াহাট বা নিউ মার্কেটে গেলে একটা এগরোল খেতাম, এখন আর সেগুলো পাট ঝুঁকে গেছে। মেয়ে খেলো একটা এই শেক, কুলফি দিয়ে শেক বানালো। এটা কোনো আইসক্রিম নিল না, কুলফি দিয়ে শেক। 200 টাকার মতন দাম নিল। ভেতরে জিনিসের বেশ দাম, কারণ তারা বিজনেস করতে এসছে। এরকম মেলা জাতীয় জিনিসে বেশ ভালোই দাম হয় দেখি। এটা মেলা বসেছে বলে শুধু খাবার মেলা নয়, এখানে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখছি। এটা প্রথমবারই দেখলাম। ইন জেনারেল এখানে খাবার মেলাই হয়। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।